সবাইকে স্বাগতম। অন্তরীকরণ পর্ব 2। গত পর্বেও আমরা ঠিক এরকম একটা প্রশ্ন দেখছিলাম। তো সেখানে ছিল y=ln x এর মানে nতম অন্তরীকরণ কত হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 16-17 প্রশ্ন। তো এখন এটা কিন্তু আমাদের u/v আকারেই করতে হবে, নাহলে কিন্তু হবে না। u/v, তো u/v আকারে করলে আমাদের কি আসবে, নিচে v² v d/dx u মাইনাস u d/dx ইন্টু v। জাস্ট এই সূত্র দ্বারা আমরা এটাকে অন্তরীকরণ করব। তাহলে প্রথমে আমরা দেখি y প্রাইম, অর্থাৎ প্রথম অন্তরীকরণ করলে আমাদের কি আসে, নিচে a মাইনাস এক্স এর হোল স্কোয়ার। এখন এটা উপরে যাবে a মাইনাস এক্স ইন্টু, এখানে যেহেতু 1 রয়েছে তাহলে d/dx এর মান 1, d/dx ইন্টু 1, তাহলে এটা কিন্তু 0। এবং এখানে যে মাইনাস ছিল সূত্রের মাইনাস, এবং 1 ইন্টু d/dx ইউ টু দি পাওয়ার v। এখন দেখো d/dx a মাইনাস এক্স, এটাকে যদি অন্তরীকরণ করা হয় তাহলে কিন্তু আমাদের মান আসবে জাস্ট -1। তাহলে আমাদের এখান থেকে মান আসলো কি, দেখো 1/a মাইনাস এক্স এর হোল স্কোয়ার। জাস্ট প্রথম অন্তরীকরণে আমরা দেখতে পাইছি যে a মাইনাস এক্স টু দি পাওয়ার এর স্কোয়ার, অর্থাৎ n+1। তাহলে দেখো, তাহলে এর হোল স্কোয়ার। এখন তুমি তাহলে এটা দেখতে পাচ্ছ যে এর মান কিন্তু এটাই। এখন তুমি যদি এর ডবল অন্তরীকরণ অর্থাৎ দ্বিতীয়বার অন্তরীকরণ করে দেখতে চাও, তাও করে দেখতে পারো। তাহলে এখান থেকে কি আসবে, a মাইনাস এক্স এর স্কোয়ার দেন তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের কি আসবে, a মাইনাস এক্স এর হোল স্কোয়ার ইন্টু 0 মাইনাস সূত্রের মাইনাস ইন্টু 1 ইন্টু a টু দি পাওয়ার মানে x টু দি পাওয়ার 2, তাহলে 2 ইন্টু x, তাহলে এখানে আসবে a মাইনাস এক্স। এখন এই x কে যদি আবার অন্তরীকরণ করি তাহলে কিন্তু আমাদের মান আসবে -1, মানে ধাপে ধাপে অন্তরীকরণ করব, আর কিছুই না। তাহলে এটা কিন্তু সম্পূর্ণ আসে আমাদের 0 মাইনাস, এটাকে অন্তরীকরণ মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 2 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে প্লাস হবে এবং 2 a মাইনাস এক্স, এবং নিচে আসবে a মাইনাস এক্স টু দি পাওয়ার 4। তাহলে দেখো এটা আমরা কিন্তু কেটে দিতে পারি এবং এটাকে আমরা 3 লিখতে পারি। এবং দেখো এখানে যদি দুইবার অন্তরীকরণ করা হয়েছে তাহলে এর মান আসছে কিন্তু 2। তাহলে n ফ্যাক্টোরিয়াল ছাড়া কিন্তু অন্য কিছুই এখানে নাই। এবং নিচে কিন্তু আসছে, আমরা যেহেতু দুইবার অন্তরীকরণ করছি তাহলে 2+1, অর্থাৎ নিচে আসবে n ফ্যাক্টোরিয়াল বাই মানে a মাইনাস এক্স n+1, যেটা অন্তরীকরণ করব তার এক বেশি। এই হলো গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রশ্ন। পরবর্তীতে আমরা পরবর্তীতে প্রশ্নটা দেখি, y=e⁻2ln sin x হলে dy/dx এর মান কোনটা। আমরা জানি কি e⁻x d/dx e⁻x এর মান মানে কি, এটাকে অন্তরীকরণ করলে কিন্তু ঠিক e⁻x-ই আসে। তাহলে দেখো এই যে এটা কিন্তু সম্পূর্ণ x ধরবো। এখন তার আগে আমরা এখন দেখো e এবং ln কিন্তু পাশাপাশি আছে, তাহলে আমরা এই 2, এখন এই 2টা আমরা যদি উপরে নিয়ে যাই তাহলে আমরা লিখতে পারি e ln sin x এর হোল স্কোয়ার। জাস্ট উপরে নিয়ে গেছি, আর কিছু না। তাহলে এটা হলো y, তাহলে এটা কিন্তু কেটে যাবে, থাকবে শুধু sin x এর হোল স্কোয়ার। তখন dy/dx এর মান আসবে ইকুয়াল টু sin x। এখন sin x কে করলে কি আসে, cos x। জাস্ট অন্তরীকরণ, ধাপে ধাপে অন্তরীকরণ। তাহলে 2 sin x ইন্টু cos x, এর সূত্র কি, sin 2x। তাহলে এর উত্তর হবে sin 2x। পরবর্তীতে এটাও ঠিক একই রকম, আর কিছু না, জাস্ট সমাধান করছে, আর কিছু না। y=1/2 √/,
সাইন 2x, কারণ কি y ইকুয়াল টু রুট ওভার এক্স হলে dy বাই মানে dy বাই dx এর মান হবে কি 1/2 রুট ওভার এক্স। তো এটা কিন্তু এক্স না, তাহলে এটাকে অন্তরীকরণ করলে কি আসবে? এটাকে অন্তরীকরণ করলে আসবে হলো সাইন 2x, তাহলে এর আসবে কজ 2x এটা। তাহলে এটাই হলো এর মান। পরবর্তীতে দেখি x ইকুয়াল টু a থেটা মাইনাস সাইন থেটা এবং y ইকুয়াল টু a মাইনাস কস থেটা হলে dy বাই dx এর মান কত? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বেশিরভাগ, কারণ এখান থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নই থেকেই কিন্তু বেশি দিছে এই অন্তরীকরণ অধ্যায় থেকে। তো এটা কিন্তু হলো পরামিতিক কেবল অন্তরীকরণ, প্যারামেট্রিক ডিফারেন্সিয়েশন যেটা বলা হয়, অর্থাৎ এক্সকে আমরা থেটার সাপেক্ষে অন্তরীকরণ করে ডিওয়াই বাই ডিএক্স করব। তাহলে প্রথমে আমরা মানে ডি ওয়াই বাই ডি থেটা করি। তাহলে দেখো এ মাইনাস এ কজ থেটা, তাহলে এটাকে যদি অন্তরীকরণ করা হয় ডি বাই ডি থেটা, তাহলে কি হবে? এটাকে অন্তরীকরণ করলে কিন্তু 0 আসে, এবং এটা এ, এবং কসকে অন্তরীকরণ করলে কি আসে? মাইনাস সাইন। তোমাদের কিন্তু অবশ্যই আগে সূত্রগুলো মুখস্থ থাকা লাগবে। এ সাইন থেটা, জাস্ট এটা, এবং ডি এটাকে আমরা আগে শর্ট করে নিই, এ থেটা মাইনাস এ সাইন থেটা। তোমরা যখনই এরকম মানে পাবে তখন শর্ট অর্থাৎ সমাধান এরকম মানে ভেঙে নিলে মানে গুণ করে নিলে সুবিধা হবে। ডি এক্স বাই ডি থেটা, তাহলে দেখো এ থেটাকে করলে কি আসে? এ আসবে, এ আসবে মাইনাস এ, এবং সাইনকে করলে কি আসবে? কজ, কস থেটা। তাহলে এখান থেকে কিন্তু আমরা কমন নিতে পারি, কমন নিতে পারি না, এ মাইনাস এ কজ থেটা। তাহলে এ কমন নিলে 1 মাইনাস কজ থেটা, এ মাইনাস কস থেটা। তখন এ মাইনাস কস থেটা সূত্র কি আমরা জানি? 2 সাইন স্কোয়ার থেটা বাই 2। আর দেখো আমরা যেহেতু এটা মানে গুণ করবো এই পাইছি, তখন আমরা এ সাইন থেটা, তাহলে আমরা লিখতে পারি 2 সাইন থেটা বাই 2 ইন্টু কজ থেটা বাই 2। এখন ডি ওয়াই বাই ডি এক্স, জাস্ট এটাকে উপরে লিখবো এ 2 সাইন থেটা বাই 2 ইন্টু কজ থেটা বাই 2 ভাগ এ 2 সাইন স্কোয়ার থেটা বাই 2। দেখো এ কাটা 2 2, এখন একটা সাইন কাটা, এখান থেকে একটা সাইন কাটা, তাহলে এখানে থাকে কি? কজ থেটা বাই 2 বাই সাইন থেটা বাই 2। তাহলে কজ থেটা বাই 2 মানে কি? কট থেটা বাই 2। তাহলে এর মান হবে এটা। এটা হলো প্যারামেট্রিক ডিফারেন্সিয়েশন, পরামিতিক সমীকরণের অন্তরীকরণ। আর এর উপর একটা মানে এমসিকিউ হ্যাক্সের একটা ভিডিও আছে, সেটা দেখে নিতে পারো। পরবর্তীতে দেখি ডি বাই ডিএক্স লগ এ টু দি পাওয়ার এক্স এর মান কোনটা। তো এই ধরনের ক্ষেত্রে জাস্ট লগ এ টু দি পাওয়ার এক্সকে লেখা যায় কি? ln x বাই ln a, এভাবে লেখা যায়। তাহলে দেখো ln x আমরা এটাকে যদি অন্তরীকরণ করি, তাহলে কিন্তু ডি বাই ডিএক্স ln x বাই ln a, জাস্ট 1 বাই ln a ইন্টু 1 বাই এক্স, তাহলে এর মান আসবে 1 বাই এক্স ln a। তাহলে এর মান কিন্তু এইটা। আর এই যে 1 বাই এক্স, তো 1 বাই এক্স আমরা যদি রাখি এবং 1 বাই ln a, এটাকে করলে আমাদের কি আসে? লগ এ টু দি পাওয়ার ই। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার, মানে এটাও কিন্তু অ্যান্সার, সাথে এটাও অ্যান্সার, মানে এটাকে আর একটু ভেঙে দিলে অ্যান্সারটা বেরো যাবে।
পরবর্তীতে দেখি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস বি বাই এক্স বাই এ, এর মান কত হবে? তো এই ধরনের ক্ষেত্রে আমাদের একটা সূত্র জানা দরকার, সেটা হলো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস এম এক্স বাই 1 প্লাস এম, তাহলে এখানে 1 প্লাস এম এক্স বাই এন বাই এক্স, তো এটা হবে ই টু দি পাওয়ার এম এন। এবং আরেকটা আছে, সেটা হলো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস এম বাই এক্স ইন্টু এন এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার এম এন। তাহলে দেখো এটা কিন্তু আমাদের লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস এম বাই এক্স ইন্টু এন এক্স। তো এরকম যদি থাকে তাহলে এর মান কি ই টু দি পাওয়ার এম এন। তো এটা আমরা কিভাবে বলতে পারছি, দেখো এখানে 1 বাই এক্স এর সহগ ইন্টু এক্স এর সহগের গুণফল, অর্থাৎ ই টু দি পাওয়ার 1 বাই এক্স এর সহগ গুণ এক্স এর সহগ। তাহলে এখানে 1 বাই এক্স এর সহগ কোনটা? বি, এবং এক্স এর সহগ কত? ইন্টু 1 বাই এ, তাহলে এর মান হবে বি বাই এ। আমি জাস্ট এখানে একটা শর্টকাট মানে নিয়ম, মানে শর্টকাট নিয়ম ঠিক না, এটা হলো একটা সূত্র, সেই সূত্রর অনুরূপ দেখে আমি জাস্ট এটা বসাই দিলাম। আর পরীক্ষায় ঠিক এরকমই দেয়, খুব একটা কঠিন দেয় না, কারণ এটাতে ইঞ্জিনিয়ারিং গুচ্ছ না, ইঞ্জিনিয়ারিং গুচ্ছে একটু ক্রিটিক্যাল দিয়ে দেয়। জাস্ট এটুকু তা পড়লেই হবে যে যদি ইনফিনিটি থাকে তাহলে 1 বাই এক্স এর সহগের অনুপাত ইন্টু এক্স এর সহগের অনুপাত ই টু দি পাওয়ার এটা হবে, অর্থাৎ এক্সপোনেনশিয়াল মান আসবে সেটা তখন। পরবর্তীতে দেখি লিমিট এক্স টেন্স টু 0 সাইন 7x বাই 4x এর মান কোনটি? তো আমাদের আরেকটা বিষয় জানা লাগবে, সাইন এক্স বাই এক্স লিমিট এক্স টেন্স টু 0 এর মান কিন্তু 1। ঠিক তেমনইভাবে আমরা এখানে যেহেতু উপরে 7x রয়েছে, তাহলে আমরা নিচেও 7x দ্বারা গুণ করলে আমার কিন্তু তখন 1 চলে আসবে। তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু 0 সাইন 7x বাই 7x, এখন নিচে যেহেতু আমরা 7x নিয়ে আসি তাহলে উপরে আমরা 7x দ্বারা গুণ করব, এবং এখানে যে 4xটা রয়েছে সেই 4xটা আমরা এখানে বসায় দেবো। তাহলে আমরা দেখো এটুকের মান আমরা কি জানি, 1 ইন্টু 7 বাই 4, এক্স এক্স কাটা, তাহলে এর মান হবে 7 বাই এক্স। তো এরকম আরও একটা বলতে পারি, দেখো সাইন 7x বাই 4x, এখানে জাস্ট এই যে এক্স আছে এই এক্স এর সহগগুলোর অনুপাত হবে এর মান। যদি একইভাবে দেখো tan 7x বাই সাইন 5x থাকতো, ঠিক তখনও কিন্তু আমাদের অ্যান্সার আসতো 7 বাই 5, অর্থাৎ এরকম যদি থাকে তখন কিন্তু আমাদের মানে এরকমই তা আসবে, অর্থাৎ এক্স এর সহগের অনুপাতই হবে তাদের মান। পরবর্তীতে দেখি ই টু দি পাওয়ার এফ অফ এক্স ইকুয়াল টু 1 বাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স হলে লিমিট এইচ টেন্স টু 0 মূল নিয়মে এর মান কত হবে? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, জাস্ট ভয় পাওয়ার জন্য এটা দিয়ে দিয়েছে, এটা কিন্তু কিছুই না, জাস্ট মূল নিয়মে অন্তরীকরণ। তার আগে আমরা এখান থেকে যদি সিম্পলিফাই করি তাহলে এফ অফ এক্স এর মান আসবে কত? ই টু দি পাওয়ার এক্স। তাহলে দেখো মূল নিয়মে যদি আমরা অন্তরীকরণ করি এফ অফ এক্স, এফ ড্যাশ এক্স এর মান কত হবে? ই টু দি পাওয়ার এক্সই হবে। আমরা কি জানি ডি বাই ডি এক্স, ই টু দি পাওয়ার এক্স এর মান কি? ই টু দি পাওয়ার এক্স। আর এই যে জিনিসটা আর এই জিনিসটা ঠিক একই, ই টু দি পাওয়ার এক্স। আগের পর্বেও ঠিক এরকম একটা প্রশ্ন ছিল। 1 বাই এক্স এর এনতম অন্তরক সহগ কত? দেখো আমরা কিন্তু গত পর্বে একটা প্রশ্ন দেখছিলাম y ইকুয়াল টু ln x, তো আর এখানে কিন্তু 1 বাই এক্স, তাহলে আমরা এখানে লিখতে পারি y ইকুয়াল টু 1 বাই এক্স, তাই না?
তাহলে এর প্রথম অন্তরীকরণ যদি করি তাহলে -1/x²। দ্বিতীয় অন্তরীকরণ যদি করা হয়, আমি এটা তাড়াতাড়ি করতে পারছি কারণ আমার আগে করা ছিল 2/x³। তৃতীয়বার যখন অন্তরীকরণ করব তখন কিন্তু -6/x⁴ হবে, তাই না? তাহলে দেখো একটা বিষয়, সেটা হলো গিয়া প্রথমবার অন্তরীকরণ করলে মাইনাস আসছে, তাহলে আমাদের অবশ্যই আগে -1/x⁻1 দেখা লাগবে। x⁻, যদি আমরা দ্বিতীয়বার যদি অন্তরীকরণ করি তাহলে কিন্তু আমাদের মান পজিটিভ, তাই না? দেখো এখানে যদি দ্বিতীয়বার দেওয়া হয় তাহলে কিন্তু পজিটিভ, আর যদি একবার দেওয়া হয় তাহলে কিন্তু -1 আসবে, এবং n ফ্যাক্টোরিয়াল। তো আমরা সেটাও আগেও দেখছি যে 3 - 1 এর ফ্যাক্টোরিয়াল, তাহলে কত হবে 2 × 1। তো তো সেটা হবে x⁻, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অন্তরীকরণ। তো এখানে যেহেতু আমরা প্রথম অন্তরীকরণ করে x⁻² পাইছি, তাহলে n+1 হবে অবশ্যই, তাহলে আমাদের মান কিন্তু আসলে হবে এটা n+1। পরবর্তীতে আমাদের তো এখানে n-1 দরকার নেই, জাস্ট তৃতীয়বার 3বার অন্তরীকরণ করলে আসে 6। দেখো এই হলো সেই 6-এর, হ্যাঁ একটু ভুলে গেছিল তাড়াতাড়ি করার জন্য, আর কিছু না। আর এখানে একই, 2বার অন্তরীকরণ করলে 2 ফ্যাক্টোরিয়াল, 2 × 1 = 2, আর সেই অনুযায়ী আমরা এখানে n ফ্যাক্টোরিয়াল দিয়েছি, আর কিছুই না। পরবর্তীতে দেখো f' x x প্লাস sin x, এবং f' অর্থাৎ প্রথম অন্তরীকরণের মান যদি 0 হয় তাহলে x এর মান কত? এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ, আমরা জাস্ট এটাকে অন্তরীকরণ করব, আর কিছু না। এভাবে x প্লাস sin x, তাহলে f' এর মান কত হবে? x করলে 1 এবং sin কে করলে cos x, এবং প্রশ্নপত্রে দেওয়া আছে এটার মান হলো 0। তো cos x = -1, তাহলে cos কত ডিগ্রির মান -1? তাহলে x এর মান হবে cos ইনভার্স -1। দেখো cos 0 ডিগ্রির মান 1, তাহলে cos 180 ডিগ্রির মান 1 -1, তাহলে এটা হবে পাই। তাহলে এর উত্তর হবে কত? পাই। y ইকুয়াল মানে e⁻y - x = x হলে এর dy/dx এর মান কত হবে? দেখো আমরা প্রথমে বলছিলাম যে এক্সপোনেনশিয়াল ফাংশন যদি থাকে তাহলে আমরা ন্যাচারাল লগারিদম অর্থাৎ ln ব্যবহার করব, দ্বারা গুণ করব। তাহলে এটা যদি e ln y - x = ln x, তাহলে এখান থেকে কেটে যাবে, তাহলে y - x = ln x। দেখো আমরা কি করতে পারি? ln x - y + x = 0, তাহলে এখান থেকে আমরা dy/dx এর মানটা বের করব। দেখো আমরা যদি এটাকে অন্তরীকরণ করি তাহলে 1/x এর মান কত আসে? আমরা এখান থেকে দেখো আমরা যদি yটা এ পাশে রেখে দিই তাহলে আরো সুবিধা হয়। ln x + x = y, তাহলে dy/dx, y কে অন্তরীকরণ করলে dy/dx আসে, এবং x কে অন্তরীকরণ করলে আসে 1, এবং ln x করলে 1/x। জাস্ট আমরা এখান থেকে যোগ করব, আর কিছুই না। তাহলে x + 1/x, তাহলে এর মান হবে এটা। পরবর্তীতে y = p² - 2p + 1 এবং x = 3p² হলে এবং dy/dx এর মান যদি 0 হয় তাহলে p এর মান কত হবে? তাহলে দেখো এটা কিন্তু সেই কি বলবো, পরামিতিক সমীকরণের অন্তরীকরণ, জাস্ট x এবং y কে অন্য একটা মান দ্বারা প্রকাশ করা হয়েছে, এখানে কিন্তু p দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে দেখো dy/dp, এখন p দিয়ে যদি অন্তরীকরণ করা হয় তাহলে এটা মান আসবে 2p - 2 সিম্পল, এবং dx/dp, এটাও কিন্তু p দ্বারা অন্তরীকরণ করব, তাহলে p এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে এর মান হবে কত? 6p। তো জাস্ট এটা আর কিছু না, dy/dx, এটা যদি করা হয় তাহলে dx মানে কত?
2p মাইনাস 2/6p। এখন প্রশ্ন মতো বলে দিয়েছে এটার মান হলো 0, তাহলে 2p মাইনাস 2 ইকুয়াল 6p। তাহলে কত হবে? এখানে 4p ইকুয়াল মাইনাস 2, তাহলে p এর মান হবে জাস্ট মাইনাস হাফ। সরি, এখানে কিন্তু আমি ভুল করে ফেলাইছি, এখানে 6p ইকুয়াল টু 0, তাহলে এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। তাহলে 2p মাইনাস 2 ইকুয়াল 0, তাহলে p এর মান হবে 1। এখন এরকম হয়ে গেছে যে 0 ইন্টু সামথিং ইকুয়াল 0, এটাই স্বাভাবিক, লিখতে এমনই ভুল হয়ে যায়, আর কিছু না। তাহলে এর মান হবে 1। আমাদের শেষ প্রশ্নটা দেখি। y ইকুয়াল টু tan x/2 1 মাইনাস tan স্কোয়ার x/2 হলে dy/dx এর মান কত? তার আগে আমাদের দেখতে হবে এটা সূত্র কিনা, না হলে কিন্তু আমাদের এই ইউ/ভি আকারে করেও কিন্তু আমরা শেষ করতে পারবো না। দেখো, tan 2x, আমরা জানি কি tan 2x এর মান হলো 2 tan x বাই 1 মাইনাস tan স্কোয়ার x। তাহলে দেখো এখানে কিন্তু 2 নাই, 2 আমাদের কিন্তু এখানে আছে x/2, তাহলে এটা অবশ্যই tan x ইকুয়াল টু tan x/2 ভাগ 1 মাইনাস tan স্কোয়ার x/2। তাহলে দেখো এটা কিন্তু আমাদের সেই সূত্র y ইকুয়াল টু tan x আসে আলটিমেটলি। এটাকে যদি আমরা সূত্রে ফেলাতে পারি, তার আগে আমাদের অবশ্যই সূত্রটা জানতে হবে। তাহলে dy/dx এর মান কত হবে? tan x কে করলে, অন্তরীকরণ করলে sec স্কোয়ার x, তাহলে এর মান হবে sec স্কোয়ার x। তো এই পর্ব এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে।